কণিকা এটি উপস্থাপন করছে। আসসালামু আলাইকুম, আমি সাবিনা চৌধুরী কণিকা। এবার আমাদের দেশে প্রচলিত হার্ট সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা এবং হার্টের কিছু অসুখ এবং তার প্রতিকার নিয়ে আমি কিছু বলবো। প্রথমত, আমাদের হার্টের একটি থাকে, সেটা আমাদের বুকের বাঁ পাশে অবস্থিত। বুকের বাঁ পাশে হার্টের রয়েছে 4টি প্রকোষ্ঠ। একটি ঘরে যেমন 4টা রুম থাকে, ঠিক একইভাবে আমাদের হার্টের রয়েছে 4টা আলাদা আলাদা জায়গা। বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। এখানে আমাদের দেহের অপরিশোধিত কার্বন ডাই অক্সাইড দিয়ে বিশোধিত হয়ে অক্সিজেনযুক্ত রক্ত আমাদের দেহে পরিবহন করে, যার জন্য আমরা বেঁচে থাকি। এবার আমাদের দেশে অতি প্রচলিত কিছু সমস্যার মধ্যে একটি হলো হার্টের সমস্যা। প্রথমত, হার্ট ফেলিওর এবং স্ট্রোক দুইটাকে একসাথে করে সন্ধির মতো আমাদের দেশের মানুষ বলে হার্ট স্ট্রোক, যেটা একদমই ভ্রান্ত একটি ধারণা। হার্টের অসুখ হলো সম্পূর্ণ হার্টের সমস্যা। আমাদের দেহে রক্তের পাম্প যখন দেহের চাহিদার তুলনায় কমে যায় কিংবা কোনো কারণে যখন চাপের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর মানে হার্ট এখন আর পারছে না। আর স্ট্রোক হলো সম্পূর্ণ মস্তিষ্কের একটি রোগ। মস্তিষ্কে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র শিরা থাকে, সেই শিরাগুলোতে অবিরাম রক্ত প্রবাহিত হতে থাকে, কিন্তু কোনো কারণে যখন কোনো শিরা ছিঁড়ে যায় তখন সেখানে রক্ত জমাট বাঁধে, যেটাকে বলা হয় স্ট্রোক। স্ট্রোকের কারণে আমাদের দেহের এক পাশ সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যেতে পারে। স্ট্রোক আর হার্ট ফেলিওর দুইটা আলাদা জিনিস, তাই দুইটাকে একসাথে করে হার্ট স্ট্রোক বলা যাবে না। এবার হার্টের সমস্যার অন্যতম একটা লক্ষণ আমরা জানি বুকে ব্যথা, কিন্তু যে কোনো বুকে ব্যথাই হার্টের সমস্যা না। বুকে ব্যথার অনেকগুলো কারণ থাকে। প্রথম কারণ হলো গ্যাস্ট্রিকের কারণ। গ্যাস্ট্রিকের কারণে বুকে ব্যথা হতে পারে, তবে সেই বুকে ব্যথাটা হয় আমাদের বুকের মাঝ বরাবর। তারপর বুকে ব্যথা হতে পারে ঠান্ডার কারণে। যখন নিউমোনিয়া হয় তখন আমাদের বুকে ব্যথা হতে পারে। প্রত্যেকটা ব্যথায় রয়েছে আলাদা আলাদা ধরন। আমাদের বুকে ব্যথা হতে পারে অতিরিক্ত যখন আমরা কষ্ট পাই কিংবা আবেগগ্রস্ত হই, তখন আমাদের বুকে ব্যথা হতে পারে। অথবা যখন আমাদের ফুসফুসে আবরণটা হলো প্লুরা, যখনই প্লুরার ক্ষতিগ্রস্ত হয় তখনও আমাদের বুকে ব্যথা হতে পারে, যেটাকে প্লুরিসি বলা হয়ে থাকে। প্রত্যেকটা বুকে ব্যথা রয়েছে এভাবে আলাদা আলাদা কারণ। এবার আমাদের অতি পরিচিত কিছু হার্টের অসুখের সমাধানের জন্য চিকিৎসা পদ্ধতি হলো ওপেন হার্ট সার্জারি, করোনারি বাইপাস সার্জারি। এই দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। প্রথমে হলো করোনারি বাইপাস সার্জারি। করোনারি বাইপাস সার্জারি সেটা হলো আমাদের হৃৎপিণ্ডে অনেকগুলো ধমনী থাকে। যখন এই ধমনীগুলো কোনো কারণে রক্ত জমাট বেঁধে যায় তখন সেখানে একটি ব্লকেজের সৃষ্টি হয়। এই ব্লকেজটা দূর করতে বাইরে থেকে কিছু কৌশল অবলম্বন করা হয়। এই কৌশলটার বিভিন্নভাবে করা হয়ে থাকে। এখন যখন পুরো ধমনীটাকে পরিবর্তন করতে হবে, যখন ধমনীটা একদমই অকেজ হয়ে যায়, তখন আমাদের শরীরে রয়েছে হৃৎপিণ্ডের ধমনীর সাথে মিল সম্পন্ন অন্যান্য জায়গার কিছু ধমনী। সেটা রয়েছে আমাদের পায়ের নিচে গোড়ালির কাছে একটি ধমনী রয়েছে, যেটার গঠন আমাদের হৃৎপিণ্ডের গঠনের মতো। সেখান থেকে একটি ধমনী কেটে এনে আমাদের হৃৎপিণ্ডে স্থাপন করাটাই হলো করোনারি বাইপাস সার্জারি। করোনারি বাইপাস সার্জারি এভাবেই করানো হয়। এরপরে রয়েছে যেটাকে বলা হয়ে থাকে হার্টের রিং পরানো। হার্টের রিং পরানো বলতে কোনো সোনার দোকানের রিং পরানো হয় না। হার্টের রিং পরানো হলো একটা খুবই ছোট্ট একটা জিনিস করা হয়। সেখানে হলো আগেই বলেছি, আমাদের ধমনীতে যখন ব্লকেজ সৃষ্টি হয়, অর্থাৎ সেখানে যখন রক্তের চাপ সৃষ্টি হয়, রক্ত যখন যেতে পারে না, তখন বাইরে থেকে বেলুন জাতীয় কিছু দিয়ে ওই ব্লকেজটা দূর করানো হয়। এটা সম্পূর্ণটাই করানো হয় ক্যামেরা জাতীয় একটি জিনিস দিয়ে। আমাদের শরীরে হাতের শিরা দিয়ে ক্যামেরাযুক্ত একটি ছোট্ট বেলুন জাতীয় কিছু পাঠানো হয়। সেটা আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করে। হৃৎপিণ্ডে প্রবেশ করে আমাদের যে ধমনীতে ব্লকেজটা আছে সেটা দূর করে দেয়। ওখানে তেজস্ক্রিয়তার কিছু বিষয় থাকে যেগুলো দিয়ে ব্লকেজ দূর করে। এটাকে বলা হয় এনজিওপ্লাস্টি। সম্পূর্ণ ধমনী যখন প্রতিস্থাপন করা হয় সেটা হলো করোনারি বাইপাস সার্জারি। যখন ধমনীটা পরিষ্কার করা হয় সেটা হলো এনজিওপ্লাস্টি। আর চিকিৎসা বিজ্ঞানে যেটা অভূতপূর্ব একটি সাফল্য এনে দিয়েছে সেটা হলো ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি বলতে আমরা বুঝি সম্পূর্ণ বুকটা ডাক্তার নিজে নিজে দেখে মেরামত করে দিয়ে আসবে।
এটা করার জন্য এটা দুইভাবে করা যায়। একটা হলো আমাদের যে হৃৎপিণ্ড আছে সেটা অনবরত পাম্প করতে থাকে, এই হৃৎপিণ্ডটা একদম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যায়। কিন্তু যখন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় তখন একটি যন্ত্র মানুষের হৃৎপিণ্ডের ওখানে স্থাপন করা হয় যেন সেটা হৃৎপিণ্ডের মতোই কাজ করে। হৃৎপিণ্ডের মতো কাজ করার অর্থ হলো রক্ত যেন বিশোধিত হতে পারে। এভাবে প্রথমে ইলেকট্রিক করাত থাকে, আমি আগে বলেছি এই হাড়টার নাম হলো স্ট্যানাম। ইলেকট্রিক করাত দিয়ে পুরো স্ট্যানামটাকে কাটা হয়। আমাদের বক্ষপিঞ্জর এটা হলো একটা খাঁচা জাতীয়, বক্ষপিঞ্জরটা স্ট্যানাম যখন কাটা হয় তখন পুরো বুকটা আমাদের উন্মুক্ত হয়ে যায়। তখন ডাক্তার হৃৎপিণ্ডের যে কপাটিকাগুলো যে ধমনীগুলো সমস্যা থাকে সেইগুলা নিজ হাতে সুস্থ করে দিতে পারে, ঠিক করে দিতে পারে। এটা একরকম। আবার অনেক ক্ষেত্রে আমাদের হাড়টা চালু রেখেই এই কাজটা করা যায়, সেই ক্ষেত্রে একটি ওষুধ প্রয়োগ করা হয় যার জন্য আমাদের হৃৎপিণ্ডের যে ধুকভুকনিটা আছে সেটা কিছুটা কমে যায়, যার জন্য এই কাজটা করা সহজ হয়। সেই ক্ষেত্রে একই রকম ভাবে হৃৎপিণ্ডটা বুকের পাঁজরটা কেটে ভেতরে মেরামত করা যায়। এই কাজটি বর্তমানে রোবট দিয়ে করানো হয়ে থাকে, কারণ রোবটের ক্ষেত্রে কাজটি অনেক সূক্ষ্মভাবে সম্পূর্ণ হয়। এভাবে আমাদের দেশে প্রচলিত 3টি হার্টের অসুখের চিকিৎসা দেওয়া হয়: ওপেন হার্ট সার্জারি, করোনারি বাইপাস সার্জারি, এনজিওপ্লাস্টি অর্থাৎ হার্টের রিং করানো। এই 3টি চিকিৎসার মধ্যে রয়েছে এই ধরনের কিছু পার্থক্য যেগুলো স্বাভাবিকভাবে অনেকে ভুল বোঝে। এই তো, ধন্যবাদ সবাইকে। কঙ্কালী না